আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা রিউজ বিষয় নিয়ে আলোচনা করব। তো যাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং কি ইউটিউবে যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা রিউজ বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন। তো এই ভিডিওতে জানানো হবে রিউজ কন্টেন্ট কি এবং কি জন্য রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল মনিটাইজেশন হয় না, কিভাবে আপনারা কি করলে কি ভুলগুলো করলে আসলে ইউটিউব থেকে রিউজ কন্টেন্ট আপনাদেরকে ফিডব্যাক দেয় বা রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশন বন্ধ করে দেয় অথবা আপনার চ্যানেলে মনিটাইজেশন দেয় না। তো তাই আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই রিউজ কন্টেন্টের বিষয়ে আপনারা সকল কিছুই জানতে পারবেন। তো তাই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে অবশ্যই আপনার এই রিউজ বিষয়ে আর কোনো কিছু জানার বাকি থাকবে না। তো তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি যেই কথাটি বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, রিউজ কন্টেন্ট হচ্ছে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে অন্য কারোর ভিডিও ব্যবহার করবেন, যেমন আমি যে ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটা যদি আপনি আমার এই চ্যানেল থেকে যদি আপনি ডাউনলোড করে নিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে সেটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে। তো কী জন্য হবে? কারণ আপনি তো আমার যে ভিডিওটা নিয়ে আপনি আপলোড করতেছেন সেই ভিডিওটা তো আপনি ইউটিউব থেকে করছেন, মানে ডাউনলোড করে তারপরে আপলোড করছেন। তো সেমভাবে আপনি যখন আমার ভিডিও না, আপনি অন্য যে কারোর ভিডিও যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাই যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, সেটাই কিন্তু রিউজ কন্টেন্ট হবে। মানে রিউজ বলতে আপনার একই ভিডিও দ্বিতীয়বার ইউজ করা যাবে না, মানে আপনি একই ভিডিও দুই চ্যানেলে আপলোড করতে পারবেন না। বা আপনার নিজের চ্যানেল হলেও আপনি কিন্তু পরবর্তী অন্য চ্যানেলে কিন্তু আপনার সেই ভিডিওটা আপলোড করতে পারবেন না। যদি আপনার নিজের ভিডিও আপনার এক চ্যানেলে থাকা সত্ত্বে যদি আপনি অন্য চ্যানেলে ভিডিওটা আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিউজের আন্ডারে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিউজটা কি। তো এখন বলবো যে আসলে রিউজ কন্টেন্টের জন্য কি জন্য মনিটাইজেশন চলে যায়। তো দেখা গেছে আপনি মনিটাইজেশনটা পাইছেন, পাওয়ার পর আপনি কিছুদিন কাজ করতেছেন, তারপরে মনে করলেন যে আসলে আমার চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে, আমি এখন অন্যের ভিডিও আপলোড করি, তো সমস্যা কি? তো আমি তো মনিটাইজেশন পেয়ে গেছি, এখন তার ভয় নেই, আমি অন্যের ভিডিও আপলোড করি, সেখান থেকে ভিউস আসবে, তারপরে সেখান থেকে আমি অনেক অনেক টাকা ইনকাম করব বা আমার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউস আসবে। তো এরকম ধান্দা করে যদি আপনি অন্যের ভিডিও সরাসরি এনে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন, বা আপনি কিছু কাজ টাজ করে যদি আপনি আপলোড করেন কাট সাট করে, তারপরেও কিন্তু আপনার ভিডিও কিন্তু রিউজ হবে। তো আপনার যদি অন্যের ভিডিও ব্যবহার করেন, সরাসরি এনে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা রিউজ হবে। এবং কি আপনি যদি আপনার নিজস্ব কোনো চ্যানেলের ভিডিও আপনি অন্য কোনো চ্যানেলে আপলোড করেন, সেটাও কিন্তু রিউজ হবে। তো রিউজ এইটাকেই বলে যে আসলে একটা ভিডিও দুই চ্যানেলে আপলোড করলেই সেটা রিউজ হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি রিউজ কন্টেন্ট থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনারা অন্যের কোনো ভিডিও আপলোড করবেন না, বা আপনার নিজের কোনো ভিডিও যদি হয় এক চ্যানেল থাকা সত্ত্বেও অন্য চ্যানেলে আপলোড করবেন না। তখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে যাদের চ্যানেল রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন চলে গেছে তারা কি করবেন। তো তারা কি করবেন, আপনার হচ্ছে যে ভিডিওগুলো রিউজ কন্টেন্ট আছে, মানে আপনার মনে হবে যে এই ভিডিওগুলো অন্যের বা এই ভিডিও আরও ইউটিউবে আছে, তো সেই ভিডিওটা আপনি ডিলিট দিয়ে দিবেন। এবং কি আপনি নতুন করে আপনার নিজের ভিডিও দিয়ে আপনি যে ভিডিওগুলো অর্গানিক আপনার নিজের, তো সেই ভিডিওগুলো আপলোড করবেন। আপলোড করে আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন চালু হয়ে যাবে। তো আপনারা রিউজ কন্টেন্টের যে ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে বা কোন রকম কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওটা এই রিউজ কন্টেন্ট নিয়ে ছিল। তো এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।